বন্ধুরা, ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো প্রতিদিন একঘেয়েমি মাছের রেসিপি খেতে না ইচ্ছে করলে একটু মুখে স্বাদ পাল্টানোর জন্য অন্যরকম মাছের এই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি। তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো মাছের এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি আর মাছটা আমি খুব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এই মাছটাকে আমি এখন ম্যারিনেট করব। জিরে বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কার বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লেবুর রস, লবণ, সর্ষের তেল, হাতে করে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব মাছগুলোকে। মাছটাতে আমি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে রেখে দেব। কিছুক্ষণের মতো হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম। এখন উনুনে আঁচটাও উঠে গেছে ভালো করে। এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসানোর পর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। সরষের তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। আজকে এই মাছের রেসিপিটাতে আমি ক্যাপসিকাম লঙ্কা দেবো। ক্যাপসিকাম লঙ্কাগুলো এইভাবে কেটে নিয়েছি আমি। এরপর আমি ক্যাপসিকাম লঙ্কাগুলো দিয়ে দেবো। কালো জিরের সাথে ক্যাপসিকাম লঙ্কাটাকে আমি ভেজে নেব। ক্যাপসিকাম লঙ্কার কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। ক্যাপসিকাম লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রাখা টমেটো। টমেটোটা আমি হালকা নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামের সাথে টমেটোটা ভাজা হতে থাক। এখানে মাছগুলো আমি মশলা থেকে ঝেড়ে ঝেড়ে তুলে নেব। এইরকম ভাবে ঝেড়ে ঝেড়ে মাছগুলো তুলে নেবে মশলা থেকে। মশলাটা থেকে মাছটা ঝেড়ে ঝেড়ে তুলে নিয়েছি একটা থালার মধ্যে। আর এই বাকি মশলাটা আমি এখানে এর মধ্যে দিয়ে দেব। থালার মধ্যে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা আমি জল দিয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো জল। এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এরপর মাছটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 10-12 মিনিটের মতো হয়ে গেছে। ঢাকা দিয়ে মাছটাকে ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকাটা খুলে দেখে নেব। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার এই মাছের টকটা রেসিপিটা পুরোপুরিভাবে রেডি। আমি এখন নামিয়ে নেব। মাছের টপকা আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু এই মাছের টপকাটা একটু নতুন স্বাদ দিলাম। তো খেয়েই বলছি কেমন হয়েছে।
লেবুর রস, টমেটো আর টপকার মাছের এই রেসিপির গ্রেভিটা মেখে ভাতটা খেতে কিন্তু একদম সুপার লাগছে, একদম সেই লেভেলের। মাছটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাছটাও একদম সেই স্বাদ লাগছে। বারবার একই রকম রান্না খেতে না ইচ্ছে করলে এইভাবে মাছের একবার এই রান্নাটা করে বাড়িতে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। সত্যি দারুণই লাগছে, না খেলে বুঝতে পারবেন না। মুখের স্বাদ পাল্টানোর জন্য মাছের এই এক রেসিপি যথেষ্ট, আর কিছুই লাগবে না এই রেসিপিটা থাকলে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিদিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।